পারা কাজগুলো যে এত পারফেক্ট ভাবে করতে পারবো এটা তো কখনো বুঝতেই পারিনি। আজকে দুধ চিতই পিঠা বানিয়ে নিয়েছে, সবাই এত বেশি মজা করে খেয়েছে। আসলে পরিবারের লোকেরা যখন কোনো কিছু সুন্দর করে খায় তখন এই জিনিসটা যে এত বেশি ভালো লাগে, বিশেষ করে আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, রাত্রের বেলা দুধ চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম, সকালবেলা সবাই অনেক অনেক বেশি মজা করে খেয়েছি, বিশেষ করে মোরসালিন তো অনেক বেশি পছন্দ করেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে ছাদে চলে এসেছে। আজকে না অনেক বেশি ঠান্ডা লাগতেছে, আর আপনাদের ভাইয়া রাতের বেলা কিছু শাক নিয়ে এসেছে। ভাবলাম যে ছাদে গিয়ে শাকগুলো এখন বেছে নেব। আপনাদের ভাইয়া বেশ কিছু ধনিয়া পাতাও নিয়ে এসেছে, যেহেতু আমি ধনিয়া পাতাটা ফ্রিজে একবারে ফ্রোজেন করে রেখে দেই। আমার কাছে না প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় ধনিয়া পাতা একবারে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, এতে দেখা যায় একদিন কষ্ট করে রেখে দিলে বেশ কিছুদিন ধরে খাওয়া যায়। যাই হোক, ধনিয়া পাতাগুলো বেছে ধুয়ে একটুখানি পানি ঝরিয়ে নিয়ে কেটে ফেলেছি, যেহেতু কুচি কুচি করে কেটে রেখে দেবো ফ্রিজে। এই তো অলরেডি সব কাজ আমার কমপ্লিট, শাকগুলো বেছে নিয়েছি। এখন বাসায় যেতে হবে, যেহেতু দুপুরে রান্নাটা বাকি আছে। আসলে না ঘুম থেকে লেট করে উঠলে যেন সব কাজে একবারে লেট হয়ে যায়, বুঝতেই পারি না কেন এরকম হয়। আর কালকে কিছু কাপড় ছিল, সেগুলো রোদে দিয়ে দিয়েছি। সকালবেলা কিংবা বিকেলবেলার এই ওয়েদারটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে মোরসালিন তো অনেক বেশি পছন্দ করে, যদিও সবসময় ছাদে আসতেই পারে না। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের ভাই নামাজ পড়ে মসজিদ থেকে তবারক নিয়ে এসেছিল। যদিও আমি মিষ্টি জিনিস একটু কম পছন্দ করি, তারপর মসজিদের এই তবারকগুলো আমার কাছে খেতে না অনেক অনেক বেশি ভালো লাগে। আমরা তো সবাই অনেক বেশি মজা করে খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আপনাদের ভাইয়া বললো যে একটুখানি কোনো কিছু বানিয়ে নাও। ভাবলাম যে কি রান্না করবো বুঝতেই পারছিলাম। আসলে না সন্ধ্যাবেলাটা কোনো কিছু না খেলে একদমই ভালো লাগে না। এরপর তো আপনাদের ভাই চিতই পিঠা কিনে নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে চিতই পিঠা খেতে চাচ্ছিলাম, তবে খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না। ভাবলাম আজকে সেটাই বানিয়ে ফেলবো। যদিও আমি পিঠাগুলো বাহির থেকে নিয়ে এসেছি, এখানে একটু গুড়গুলো কেটে নিয়েছিলাম। এই গুড়টা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, রাতের বেলা এই পিঠাটা বানিয়ে রেখে দিলে সকালবেলা খেতে অনেক বেশি মজার লাগে। যদিও আমি এই পিঠাটা কখনো নিজের হাতে তৈরি করি না, আজকেই ফার্স্ট টাইম করতেছি। আমার কাছে মনে হয় এই পিঠাতে একটু নারকেল দিলে অনেক অনেক বেশি মজা হবে খেতে। যদিও মোরসালিন নারকেল খেতে একদমই পছন্দ করে না, ওর কারণে আমি দিতে পারলাম না। এই তো এখন গুড়গুলো কেটে নিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। রাতের বেলা না কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, তবে সবার জন্য একটুখানি নাস্তা বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে প্রায় 1.5 কেজি দুধ নিয়েছি, এখন দুধটা জাল দিয়ে দিয়ে আমি একদমই কম করে ফেলবো। আর গুড়টা আমি অন্যদিকে একটুখানি পানি দিয়ে জাল দিয়ে নিয়েছি, যাতে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই ফেটে না। যার আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসতে, এই তো আপনাদের ভাইয়া গুঁড়ো দুধটাও নিয়ে এসেছে। এখন একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে, তার কারণ হচ্ছে গুঁড়ো দুধটা দেওয়ার পর এত বেশি একটা সুন্দর স্মেল আসবার, খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার কাছে অনেক বেশি মজার লাগে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। যখন দুধটা আমার সুন্দর করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। এই সময় আমি বানিয়ে নিয়েছি, ভাবলাম সকালবেলা সবাই মিলে একসঙ্গে খাবো। এই পিঠাটা ঠান্ডা করে খেতে অনেক বেশি মজার লাগে। সারা রাত ভিজিয়ে রাখার পর এত বেশি ফুলকো ফুলকো হবে সেই পিঠাটা, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজার লাগে। তবে সেই ধৈর্যটা একদমই কারো ছিল না। দুধগুলো জাল করে নেওয়া হয়ে গেছে, এখন একে একে সমস্ত পিঠা দিয়ে দিচ্ছি। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। আমি কিন্তু 12টার সময় দুধ পিঠাগুলো বের করে নিয়েছিলাম। এত বেশি ফুলকো ফুলকো হয়েছিল, সকালের জন্য আর ওয়েট করতে ইচ্ছেই করছিল না সবাই। তো আমরা খেতে বসে গিয়েছি। আমরা 2টা পিঠা রাতের বেলা খেয়ে নিয়েছি। যদিও এই পিঠাটা বেশিক্ষণ থাকলে অনেক অনেক বেশি মজার হয়। যাই হোক, যেহেতু খেতে ইচ্ছে করছিল, এই তো ঝটপট করে একটা পিঠা নিয়ে মোরসালিন সহ আমি খেয়ে ফেলেছি। এরপর আবারও একটা পিঠা আপনাদের ভাইয়াকেও দিয়ে দিয়েছিলাম। পিঠাটা যে খেতে এত বেশি মজা হবে সেটা তো কখনো বুঝতেই পারিনি। জীবনের ফার্স্ট টাইম আজকে এই পিঠাটা বানিয়ে নিয়েছি, এত বেশি মজার লেগেছে। প্রথমে তো মোরসালিন একদমই খেতে চাচ্ছিল না, এরপর যখন ওর অনেক বেশি মজা লেগেছে, ও তো অনেক পছন্দ করে খেয়েছে। আসলে না পরিবারের জন্য কোনো কিছু বানিয়ে সবাইকে খাওয়াতে এত বেশি ভালো লাগে, যেটা বলার মতো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।